চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। ২০ দিনের বেশি সময় ধরে বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি জ্বর, সর্দি, ডায়রিয়া ও চুলকানি রোগ বেড়েছে। ফলে সঠিক সময়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ওইসব এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এছাড়া নষ্ট হয়ে গেছে প্রায় ৯,০০০ কৃষকের মাঠের ফসল। তবে কর্তৃপক্ষ বলছেন যথাসময়ে পদক্ষেপ নেবেন তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশিকুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ২০ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী রয়েছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে ওইসব এলাকার মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা ও দুর্বলপুর ইউনিয়নের মানুষ। তারেক রহমান বলছিলাম। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, গোখাদ্য সহ নানামুখী সংকটের মধ্যে রয়েছেন পানিবন্দী মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে চিকিৎসা সেবা। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়, চুলকানি, ঘা এবং হেপাটাইটিস দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্যাপ্ত চিকিৎসা না পেলে এ রোগগুলো মহামারী ধরনের শঙ্কা রয়েছে। এছাড়া নষ্ট হয়ে গেছে কৃষকের মাঠের ফসল। বন্যাতে আপনার কোনো জায়গা পার হতে পারি না, আপনার কোনো জায়গায় ওষুধ পাই না, আপনার ডাক্তারের সমস্যা যেতে পারি না এখান থেকে বন্যাতে। আমরা গরু বাছুর দিয়ে আপনার সব নিয়ে আপনার বাড়িতে আপনার ইয়ে আছি। কোনো লোকজন, কোনো ডাক্তার পানিবন্দির মধ্যে পড়ে আছি। ১ তারিখ থেকে আমাদের বন্যা বৃদ্ধি হইতে থাকছে। আজও অবধি বাড়িঘর ডুবে যাবে এরকম পরিস্থিতি। আর কোন দিকে যাব, কি করব, কোথায় যাব, আমরা এটা কিছুই বুঝতে পারছি না। খালি বন্যা আর বন্যা। আমাদের বন্যাতে ধান ফসল সব ডুবে গেছে। গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। আমাদের কেউ সহযোগিতা করবেন নাই। বন্যা হয়ে পদ্মা পার বাড়ি। তা আমরা এই ১৫ দিন থেকে কোনো ঔষধ পাচ্ছি না, কলের পানি পাচ্ছি না। আমরা খুব সমস্যাতে আছি। অসুখ বিসুখে আমাদের এখানে কোনো হাসপাতাল নাই, কোনো চিকিৎসা নাই। সাধারণত গ্রামে পল্লী এলাকায় একটা পল্লী ডাক্তার, তারা নৌকার ব্যাগর, যানবাহন ব্যাগর যাতায়াত করতে পারছে না। বাড়ির চতুর্পাশে পানি, এই পানির কারণে তারা আসতে পারে না, চিকিৎসা ঠিক মতন হতে হয় না। বাড়ি ঘরে পানি করতে উঠে গেছে সমস্যা। আর একটা বেটির বাড়ি ঘর নেমেছে পদ্মাতে, তো কালকে ভাঙবে, মানুষজন নিয়ে যায়, কাঁদছে পদ্মাতে, একবার খুবই কষ্ট। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে পর্যাপ্ত সুবিধা দেওয়ার কথা বলছেন এই কৃষি কর্মকর্তা। ২ দিন ধরে পানি কিছুটা কমে যাচ্ছে। আমরা আশা করছি যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, খুব শীঘ্রই হয়তো বন্যার অবস্থার উন্নতি হবে। এই আমরা পরবর্তীতে আমরা এই টোটাল কি পরিমাণ ক্ষতি হলো, এর মধ্যে যেটা নিমজ্জিত হয়েছে কিছু অংশ হয়তো ভালো হবে, বাকিটা নিমজ্জিত হলো, নষ্ট হলে সেটা আমরা হিসাব করে আমরা জানাবো। আমরা ইতিমধ্যেই উপরে জানিয়ে দিয়েছি যে আমাদের এখানে প্রায় ৯,০০০ কৃষক এই বন্যার জমি আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যেই আমরা এই বন্যা আক্রান্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমরা বিনার কাছ থেকে প্রায় কিছু আমরা মাসকালাই বীজ পাবো। আমরা কৃষি পুনর্ধন আমাদের চলে আসছে কিছু। তারপরে আমরা উপজেলা কৃষি অফিসার থেকে বলছি যে উপজেলা পরিষদ থেকে কিছু পরিকল্পনা নিয়ে এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসন করা, যাতে তারা এই ক্ষতির হাত থেকে পুষিয়ে নিতে পারে। পানিবন্দী দুর্গম এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে, এমনটাই জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলেন জেলার সিভিল সার্জন। পাকা, উজিরপুর, দুর্লভপুর এবং নারায়ণপুরের কিছু অংশে আমরা হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ওখানে বিশেষ করে যে স্যালাইন, তারপরে যে প্যারাসিটামল, হিস্টাসিন, যে ওষুধপত্রগুলো লাগে সেই ওষুধপত্রগুলো বিতরণ করা হয়েছে। এবং আগামীকালকে যে সদর উপজেলার যে তালতল ইউনিয়ন আছে, নদীর ওই পারে, পদ্মা নদীর ওই পারে যে আমাদের কমিউনিটি ক্লিনিক ও সিসি আছে, ওটাতে কালকে হেলথ ক্যাম্প পরিচালিত হবে। ওখানে আমাদের গোদাগাড়ির থেকে নৌকার মাধ্যমে যাওয়া হবে। ওখানে যে আমরা যারা পানিবন্দী যারা আছে তাদের মাঝে স্যালাইন এবং অন্যান্য ওষুধপত্র বিতরণ। পানিবন্দী হাজারো মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সংকটে সংশ্লিষ্ট দপ্তরগুলো পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা বানভাসী মানুষদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।